আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমরা সবাই জীবনে সাফল্য এবং শান্তি কামনা করি, কিন্তু কখনো কখনো জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের মনে প্রশ্ন তুলে, আল্লাহ কি সত্যি আমাদের ভালোবাসার জন্য পরীক্ষা নিচ্ছেন? কেন আমাদের জীবন এত কঠিন হয়? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ইচ্ছায় যখন কারো কল্যাণ নিহিত থাকে, তখন সেই ব্যক্তির জন্য তিনি এমন কিছু দরজা খুলে দেন যা সাধারণ মানুষ বুঝতে পারে না। আজ আমরা আলোচনা করব আল্লাহর কাছ থেকে 5টি বিশেষ দানের কথা, যা তিনি তাদের জন্য নির্ধারণ করেন যাদের জন্য তিনি কল্যাণ চান। এই দানগুলো আমাদের জীবনকে আক্ষরিক অর্থেই বদলে দিতে পারে। এগুলো শুধু এই দুনিয়ার সাফল্য নয়, আখিরাতের চিরস্থায়ী সুখ নিয়ে আসে। মহান আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন এমন পথ যা তাকে নৈতিকভাবে উন্নত ও আত্মিকভাবে পরিপূর্ণ করে তোলে। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান। নাম্বার 1, আল্লাহ তাআলা তাকে ইবাদতের প্রতি মনোযোগী হতে তৌফিক দান করেন। আমরা জিকির, নামাজ ও তেলাওয়াত মনোযোগী হয়ে করতে পারি না। ইবাদতের সময়টুকু মন 100 দিকে ঘোরাফেরা করে, বাকি সব কাজ মনোযোগ দিয়ে করতে পারি। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে সালাত ও ইবাদতে মনোযোগী করেন। সে খুশু খুজুর সহকারে নামাজ আদায় করে, কুরআন ও দোয়ার প্রতি আগ্রহী করেন, কুরআন তেলাওয়াত ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, গুনাহ থেকে দূরে রাখেন, হারাম ও নিষিদ্ধ কাজ থেকে রক্ষা করেন, নেক আমলের প্রতি ভালোবাসা দেন, দান, সদকা, দোয়া ও সৎকর্মে মনোযোগী করেন। নাম্বার 2, আল্লাহ তাআলা তাকে হালাল রিজিক দান করেন। অবৈধভাবে উপার্জিত খাবার খেয়ে যে ইবাদত করা হয় তার সওয়াব পাওয়া যায় না। ওই ইবাদতের মাধ্যমে জান্নাতেও যাওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই গোশত বা দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার থেকে উৎপন্ন, জাহান্নামই এর উপযোগী। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে হালাল উপার্জনের প্রতি আগ্রহী করেন। সে হারাম থেকে বেঁচে থেকে হালাল প্রতি রিজিক অর্জন করে। আল্লাহ তাআলা তাকে বারাকা ও সন্তুষ্টি দেন। অল্প হলেও তাতে বরকত দেন, যাতে সে তৃপ্ত থাকে। হারাম থেকে রক্ষা করেন, সুদ, ঘুষ ও প্রতারণার মতো পাপ থেকে দূরে রাখেন। নাম্বার 3, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল করেন। ধৈর্য আল্লাহর দেওয়া এক বড় নেয়ামত। দুঃখ, কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধরলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। ধৈর্যশীলদের জন্য জান্নাতে অসীম পুরস্কার নির্ধারিত রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। নাম্বার 4, আল্লাহ তাকে ক্ষমাশীল ও দানশীল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা সম্পদের কোনো ক্ষতি করে না, এবং যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান বৃদ্ধি করে। আল্লাহ যাকে দানশীল ও ক্ষমাশীল করেন তিনি সম্মানিত হন। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলতা পছন্দ করেন। মানুষকে ক্ষমা করলে তার ক্ষমা পাওয়া যায়। নাম্বার 5, আল্লাহ তাআলা তাকে দ্বীনের প্রতি অনুগত করেন। দ্বীনের প্রতি অনুগত হওয়া মুমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ যদি কাউকে নিজের দ্বীনের প্রতি নিবেদিত করেন, তা তার জীবনের সর্বশ্রেষ্ঠ কল্যাণ। দ্বীনের পথে চললে পৃথিবী ও আখিরাতের শান্তি ও সফলতা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাকে দ্বীনের প্রতি অনুগত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।